হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে রেসিপি জিভে জলানোর মতো একদম নরম তুলতুলে ক্রিমি চিকেন, যা তৈরি করা খুবই সহজ আর খেতেও অসাধারণ। প্রথমেই প্যানেতে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম একটা তেজপাতা, এলাচ আর দারচিনি। এরপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এই রান্নাটা করার জন্য মুরগির বুকের মাংস নিলে অনেক ভালো হয়। ছোট বাচ্চারা কিন্তু এই রান্নাটা খেতে অনেক পছন্দ করে। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। এরপর আমরা দিয়ে দিব সেই কেটে রাখা চিকেন গুলো। এই রেসিপিটা কিন্তু আরাবিয়ানে অনেক ভাইরাল একটা রেসিপি। আরাবিয়ানরা এই রেসিপিটা খেতে অনেক পছন্দ করে। এখন মাংসগুলোকে ভালোভাবে সিদ্ধ করে একদম পানিগুলো শুকিয়ে নেব। এই তো দেখো বন্ধুরা, চিকেন গুলো এখন সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এগুলোকে একটা বাটিতে উঠিয়ে নেব। এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে রাইস অয়েল। এরপর দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজগুলোকে একটু ভেজে ব্রাউন কালার করে নেব। ব্রাউন কালার চলে আসলে এখানে দিয়ে দিব অল্প পরিমাণে পানি। এরপর এখানে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা ও দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা। এরপর মশলাগুলোকে হালকা একটু কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে চিকেনগুলোকে অ্যাড করে দিব। এরপর চিকেনগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব কিছুক্ষণ। এরপর এখানে প্রথমে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণে টক দই। এরপর সুন্দর ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিব 1 চা চামচ ঘি। এরপর এখানে দিয়ে দিব 1 চা চামচ সয়া সস। এরপর আমরা দিয়ে দিব 1 চা চামচ মাস্টার্ড সস। দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস। গুঁড়া দুধ দিয়ে দিব 1 চা চামচ। স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণের জন্য। এই তো বন্ধুরা, দেখো কত সুন্দর জুসি ভাব চলে এসেছে এবং সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়েছে। তো ফাইনালি এগুলোকে এখন আমরা সার্ভ করে নেব। সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে দিবে।